আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, যেটা হলো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান এবং চাচ্ছেন গ্রাফিক ডিজাইন শিখে ফাইবারের মতো মার্কেট প্লেসে কাজ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি বলবো যে আপনারা কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান। আপনার ইচ্ছা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করবেন, কিন্তু কোন সেক্টর নিয়ে কাজ করবেন এই মুহূর্তে 2025 সালে আপনার কোন স্কিলটা শেখা উচিত গ্রাফিক ডিজাইনের উপরে এবং কোনটার ডিমান্ড থাকবে সারা জীবন, সেই স্কিলটা আপনার শেখা উচিত এবং এই মুহূর্তে ডিমান্ড কেমন এবং কম্পিটিশন কেমন, এই বিষয়গুলোর উপরে চিন্তা ভাবনা করে আপনাকে গ্রাফিক ডিজাইনের স্কিল শিখতে হবে। সো আজকে আমরা গ্রাফিক ডিজাইনের এমন 4টা স্কিল নিয়ে কথা বলবো, যে 4টা স্কিল আপনি যদি এই মুহূর্তে শেখেন তাহলে খুব সহজে আপনি ফাইবারের মতো মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারবেন খুব সহজে। আমি খুব সহজে কেন বললাম? খুব সহজে বলার কারণ হচ্ছে বর্তমানে এই 4টা স্কিলের উপরে কম্পিটিশন নাই বললেই চলে এবং এখানে ক্লায়েন্ট আছে প্রচুর। দেখবেন যে সবাই কাজ করতেছে, সবাই কাজ পাচ্ছে। সো এখানে আপনাকে আপনার সফলতার হার 90%। এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে গ্রাফিক্স ডিজাইনের, সেগুলোতে আপনার কম্পিটিশন 20,000 10,000। আপনি যদি লোগো ডিজাইন নিয়ে শুরু করেন তাহলে দেখবেন যে লোগো ডিজাইনের এমন সেক্টর রয়েছে যেখানে 20,000 পর্যন্ত কম্পিটিশন। আবার এমন সেক্টর আছে যেখানে আপনার 10,000 কম্পিটিশন। সো আপনাকে এমন একটা স্কিল শেখা লাগবে যেখানে আপনার কম্পিটিশন কম কিন্তু ক্লায়েন্ট অনেক বেশি। সো এমন 4টে স্কিল নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলে যাচ্ছি আমাদের স্কিলগুলোতে। আমরা মেইন ফোকাস যেটা সেটাতে যাচ্ছি। তার আগে আমার পরিচয়টা আমি দিয়ে নেই। আমি ফয়সাল আহমেদ, প্রফেশনাল এসইও এক্সপার্ট। কাজ করছি বিগত 4-5 বছর যাবত বিভিন্ন মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেসে। এবং সেই সাথে আমি বর্তমান রংপুর ইনোভেটিভ আইটির একজন মেন্টর। সো আপনারা যারা ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করতে চান অথবা ইউটিউব এসইও নিয়ে কাজ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 016-1767-8245। হোয়াটসঅ্যাপ আছে, নক করবেন এবং আমার ফেসবুক নেম হচ্ছে ফয়সাল আহমেদ। ওকে, তাহলে আমরা ভিডিওতে যাই। দেখেন, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা ড্যাশবোর্ড। গ্রাফিক্স ডিজাইনের কিন্তু অনেক অনেক ক্যাটাগরি রয়েছে। লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েব ডিজাইন, ভিজুয়াল ডিজাইন। সো আপনাকে এমন স্কিল শিখতে হবে যেটা এই মুহূর্তে কম্পিটিশন নাই কিন্তু কাজ অনেক বেশি। সো আমরা এমন 4টা স্কিল নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা দেখি গ্রাফিক্স ডিজাইনের একটা সেক্টর, একটা সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে আর্ট। তো আর্টের মধ্যে আরেকটা সাব ক্যাটাগরি আছে এআই আফটার ডিজাইন। এআই আফটার ডিজাইন। সো এটা নিয়ে যদি আপনি এই মুহূর্তে কাজ করেন তাহলে আপনি খুব সহজে আর্নিং শুরু করতে পারবেন। তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে অনেকেই কাজ করতেছেন। এখানে উনি 71টা, উনি 49টা, উনি 16টা। এখন আপনারা যারা মনে করতেছেন যে আমি দেখাচ্ছি আসলে ইনকাম হবে, কিন্তু ভাই আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক ওয়েতে। ওকে, সো আপনি চাইলে এই স্কিলটা নিয়ে কাজ করতে পারবেন। এটা আমি মনে করি যে আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনি যদি এটা নিয়ে শুরু করেন তাহলে আপনার জন্য ভালো। আপনি এখন আমি যে 4টে স্কিল দেখাবো, 4টে স্কিল নিয়ে আপনার শুরু করা যাবে না। আপনি যে 4টে স্কিল নিয়ে শুরু করবেন এরকম করা যাবে না ভাই। আপনাকে 4টা স্কিলের একটা নির্বাচন করতে হবে। আপনি যদি 4টা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি পারবেন না। সো আপনাকে একটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এরপর আসি আমরা গ্রাফিক্স ডিজাইনের আর একটা সাব ক্যাটাগরি ভিজুয়াল ডিজাইন। ওকে, ভিজুয়াল ডিজাইনের আর একটা সাব ক্যাটাগরি হচ্ছে এআই এআই ইমেজ ডিজাইন। এআই ইমেজ ডিজাইন। সো আপনি যদি এই মুহূর্তে এআই ইমেজ ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে খুব সহজে আর্নিং করতে পারবেন। এআই যখন আসলো আমরা তখন মনে করেছিলাম যে আমাদের চাকরি চলে যাবে, আমাদের কর্ম চলে যাবে, কিন্তু আসলে সেটা হয়নি। এই আসার পর আমাদের চাকরি আরো বৃদ্ধি পাইছে, আমাদের কাজের সেক্টর আরো বৃদ্ধি পাইছে। যেমন এআই ইমেজ এডিটিংটা এখানে আমরা করতে পারছি। আগে আমরা ম্যানুয়ালি করতাম, এখন এআই দিয়ে করব। কোনো সমস্যা আছে? সমস্যা নেই।
সো এআই আমাদের চাকরি খায় নাই, বরং এআই আমাদের চাকরির ব্যবস্থা করে দিছে। তো আপনি চাইলে এআই ইমেজ এডিটিং নিয়ে কাজ করতে পারবেন ফাইবারের মতো মার্কেট প্লেসে। তো আপনি যদি দেখেন এআই ইমেজ এডিটিংটা কি, দেখেন এআই ইমেজ এডিটিংটা হলো আপনি এআই কে ইনস্ট্রাকশন দিবেন যে আমাকে এইরকম একটা ইমেজ তৈরি করে দাও, সো এআই সেরকম সেম ভাবে আপনাকে একটা ইমেজ তৈরি করে দিবে। ওকে, ক্লায়েন্ট আপনাকে হয়তো বলবে যে আমাকে তুমি লোগো ডিজাইন করে দাও, এআই লোগো আপনি ডিজাইন করে দিবেন। আপনাকে বললো যে আমাকে এমন একটা ইমেজ ডিজাইন করে দাও যেটাতে ধরো, যেমন এই ইমেজটা বলি, উনি এমন একটা ইমেজ ডিজাইন করতেছে যে একটা প্রোডাক্টে একটা মেয়ে তার গালে দিচ্ছে এবং সে হাতে ধরে আছে, এরকম একটা ইমেজ সে ডিজাইন করে দিচ্ছে। ওকে, প্রোডাক্ট ফটোগ্রাফি মডেল, এআই ক্রিয়েট এআই জেনারেটেড প্রোডাক্ট ফটোগ্রাফি উইথ মডেল। সো উনি প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে কাজ করছে এআই ইমেজ এডিটিং এর উপরে। সো আপনিও চাইলে কাজ করতে পারবেন এরকম একটা স্কিল নিয়ে। তো এখানে কিন্তু আপনি এআই ইমেজ এডিটিং যখন শিখবেন তখন কিন্তু একটা স্কিলের উপরে গিগ দিবেন না, শুধু এআই ইমেজ এডিটিং গিগ দিবেন না, এর মধ্যে আপনি আরো অনেক গিগ দিতে পারবেন। যেমন প্রোডাক্ট ফটো এডিটিং, তারপরে এখানে দেখেন edit and improve your AI logo design and convert to art clean vector। সো আপনি এইগুলো লোগো নিয়ে কাজ করতে পারেন, অনেক সেক্টর আছে এই হচ্ছে এআই ইমেজ এডিটিং এর উপরে। তো আপনি চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা আর একটা স্কিল দেখবো, সেটা হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইন। গ্রাফিক ডিজাইনের আরো একটা ক্যাটাগরি হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইন। এইটার মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে লাইটিং ডিজাইন। লাইটিং ডিজাইনটা হচ্ছে রুমের লাইটিং এর নকশা করা। তো আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান লাইটিং ডিজাইন নিয়ে, সো শুরু করতে পারবেন। লাইটিং ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেকেই কাজ করছেন এবং এখানে ভালো পরিমাণ আর্নিং করছে লোকজন। এখানে দেখেন কম্পিটিশন কিন্তু একদমই নাই বললে চলে, 346টা। তো এটা আপনার জন্য কিছুই না। আর আরো যে দুইটা আমরা দেখলাম সেটা সেখানে আপনার এখানে এআই আফটার ডিজাইনে হচ্ছে আপনার 1100 প্লাস, অর্থাৎ ধরেন 1200 মতো গিগ আছে, সেখানে আপনার কম্পিটিশন খুব একটা নেই। এরপর আমরা যদি এআই ইমেজ এডিটিংটা দেখি, এখানেও 1100 প্লাস হয়তো আছে। সো আপনার ধরেন 1200 প্লাস গিগ আছে, 1100 প্লাস বলতেছে 1200 আছে সম্ভবত। আর এখানে আমরা যেটা দেখলাম লাইটিং ডিজাইনে মাত্র 346টা। সো এই যে তিনটা স্কিল আমি দেখালাম, যে স্কিলগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, যে ক্যাটাগরিগুলো নিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এছাড়াও আমি আরো একটা স্কিল আপনাদেরকে দেখাবো, সেটা হলো যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা চাইলে কোন ক্যাটাগরিটা এই মুহূর্তে শুরু করতে পারেন, শুরুর জন্য কোন ক্যাটাগরির লোগো ডিজাইনটা শুরু করতে পারবেন, সেটা হচ্ছে নন প্রফিট। নন প্রফিট লোগো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে আপনার জন্য কম্পিটিশন 330টা। সো নন প্রফিট অর্গানাইজেশন বলতে যারা হচ্ছে ধরেন চ্যারিটি, বিভিন্ন চ্যারিটি থাকে, বিভিন্ন সংস্থা থাকে যারা মানবাধিকার নিয়ে কাজ করে, এরা কিন্তু নন প্রফিট, এরা কিন্তু ধরেন ওয়েবসাইট দিয়ে কোনো রকম ইনকাম করে না। যারা নন প্রফিট ওয়েবসাইট গুলো থাকে বা নন প্রফিট চ্যারিটি গুলো, এরা কিন্তু ইনকাম করে না। সো এরা, এর জন্য এদেরকে আমরা নন প্রফিট বলি। ওকে, সো আপনি চাইলে, যারা আপনি যদি লোগো ডিজাইন নিয়ে শুরু করতে চান তাহলে এই নন প্রফিট ক্যাটাগরিটা নিয়ে প্রথমে শুরু করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমার কথা হলো যে আপনারা যারা এই চারটা স্কিল শিখবেন, কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন। দেখেন এই চারটা স্কিল শেখার জন্য আপনার কোনো প্রকার কোর্স করার দরকার নেই। আমি আপনাকে পরবর্তী ভিডিওতে এমন চারটা ইউটিউব চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেব, যে চারটাই ইউটিউব চ্যানেল যদি আপনি ফলো করেন আপনার এই চারটা স্কিল শেখা হয়ে যাবে। আপনি তো আর চারটে স্কিল নিয়ে কাজ করবেন না, আপনাকে কাজ করতে হবে যে কোনো একটা স্কিল নিয়ে। সো আপনি যে স্কিলটা নিয়ে কাজ করবেন সেই ইউটিউব চ্যানেলটাকে আপনি ফলো করবেন এবং তার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আস্তে আস্তে কিন্তু আপনি এই সেক্টরে নিজেকে তৈরি করতে পারবেন। সো আপনাকে সময় দিতে হবে, টাকা হয়তো ব্যয় করতে হবে না, কিন্তু আপনাকে সময় দিতে হবে। যেমন আপনি আমার এই ভিডিওটা দেখলেন সময় নিয়ে, সেম ভাবে আপনাকে প্রতিটা কাজ আপনাকে সময় নিয়ে করতে হবে। এই জন্য আপনার হয়তো একটা পিসি দরকার,
আমি বলবো যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তাদের ল্যাপটপের থেকে আমার মনে হয় পিসিটা বেটার হয়। কারণ একটা ল্যাপটপ কিনতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকার উপরে ল্যাপটপের দাম। ভালো একজন গ্রাফিক ডিজাইনের জন্য যে ল্যাপটপগুলো প্রয়োজন 50 প্লাস আপাতত কেনা লাগে। কিন্তু আপনি যদি একটা পিসি বিল্ড করেন তাহলে আপনার 30-40 হাজার টাকার মধ্যে একটা ভালো পিসি হবে যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ করবেন। সো আমি আপনাকে বলবো পিসিটাই রেফার করব, আর যাদের মনে হয় যে না ল্যাপটপই বেটার তাহলে ল্যাপটপ কিনতে পারেন। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ আপনার জন্য ইনফরমেটিভ ছিল তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার রিলেটিভস যারা আছে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ শুরু করতে চায় তাদেরকে আপনি রেফার করতে পারেন যে এই 4টা স্কিল নিয়ে এখন শুরু করতে। এই 4টা স্কিলের যে কোনো একটা স্কিল, 4টা স্কিল না, যে কোনো একটা স্কিল নিয়ে শুরু করতে পারে এবং এটা নিয়ে যদি শুরু করে তাহলে খুব তাড়াতাড়ি ফাইবার থেকে ইনকাম করতে পারবে। সো ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো, আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ